করছি মুসা আলাইহিস সালামের ওই আয়াত দিয়ে, যে বনী ইসরাইলদেরকে আল্লাহ কী করলেন, রাস্তা পার করে দিলেন, সাগর পার করে দিলেন, ফিরাউন এবং অন্যান্যদের কী করলেন, ডুবিয়ে মারলেন। তো বারবার ডোবে ফিরাউন আর বারবার বলে যে বনী ইসরাইলরা যার উপরে ঈমান এনেছে, মোসা যার উপরে ঈমান এনেছে তার উপরে আমিও ঈমান আনলাম, কিন্তু একবারও বলে না যে মহান আল্লাহর উপরে ঈমান আনলাম। তাহলে ওর কথার ভিতরে ফাঁক আছে না নেই? আল্লাহ বলো তোর দোয়া এখন কবুল হবে না, এবং তোকে দৃষ্টান্ত করে রেখে দেবো। পৃথিবীতে যারা স্বৈরাচারের ভূমিকা পালন করবে, পৃথিবীতে যারা এই পথে অনুসারিত হবে, তারা ফিরাউনের দোসর গোষ্ঠী হিসেবে নিজেদেরকে পরিচিতি দিবে। তা ঠিক সেরকম একটা দেহ জাদুঘরের মধ্যে পড়ে আছে না নেই? খালি ফিরাউন না, আরও 19টা মমি আছে, আরও 19টার ওইরকম ধ্বংসাবশেষ দেহ আছে, পড়ে আছে। এটা পৃথিবীর মানুষের জন্য কি শিক্ষা। তো মূসা আলাইহিস সালাম, ইহুদিরা দেখেন কতটা জঘন্য জাতি। তৎকালীন সময়ে যারা বানু ইসরাইল, যারা মানে ঈমান আনেনি, তারা কি করত, তারা উলঙ্গ হয়ে গোসল করত। নাউজুবিল্লাহ পড়বেন না? আজ থেকে ধরেন 3000 বছর আগের ঘটনা বলছি আপনাদেরকে। তো গোসল করতো উলঙ্গ অবস্থায়, একজন আর একজনের দিকে কি করত, দৃষ্টি দিত। কত বড় দৃষ্টিকটু, অসভ্য, বিহায়পনা, চিন্তা করছেন? তো মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী, সে কি কাপড় খুলে উলঙ্গ অবস্থায় সে কি গোসল করবে? মূসা আলাইহিস সালাম কি ওদের সাথে ওদের ওই ফাহেসা মজলিসে একসাথে হয়ে নদীতে গোসল করবে? করবে না। মূসা আলাইহিস সালাম তার মতো করে গোসল করতেন। তিনি কাপড় পরিধান করে অফাস্টে গোসল করতেন। নিজের দেহটুকুনো পুরো বডিটা মানুষকে দেখাতেন না। এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল। তো তারা কি বলা বলে শুরু করলো যে মূসার মনে হয় শরীরে কোনো সমস্যা আছে, লজ্জা স্থানে বোধহয় কোনো সমস্যা আছে। নাউজুবিল্লাহ মিন যালিক। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কুফফারেরা, মুশরিকরা বলতো মুহাম্মদ হচ্ছে লেস কাটা। নাউজুবিল্লাহ বলবেন না? নির্বংশ, তার ছেলের সন্তান হয়ে জীবিত থাকে না, হয় 3 মাস, না হয় 12 মাস, না হয় 18 মাস। নবীজির যে 4টে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল, সর্বশেষ ইব্রাহিম নাম করে যে সন্তানটি জন্ম নিয়েছিল, পুত্র সন্তান, সে 18 মাস বয়সে ইন্তেকাল করে। নবীদের কাহিনী প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব, সম্মানিত প্রফেসর, সম্মানিত শিক্ষাবিদ, ওনার গ্রন্থের ভিতরে বিস্তারিত আলোচনা আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান বাঁচত না, এর জন্য কত কথা আমাদের সমাজে আছে না? কোনো নারীর যদি সন্তান না হয় কি কয় বলেন তো? আঞ্চলিকভাবে কি বলে? হাটখুরু, বন্দা, কত কী যে বলে, কত কিছু সহ্য করতে হয় নারীদের। আল্লাহ হেফাজত করুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান যদি বেঁচে থাকতো, তাহলে নবী হওয়ার দাবি রাখতো কিনা? কথা বলেন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে কি, যে ওর মনে সমস্যা আছে। মূসা নবীর বোধহয় শরীরে কোনো অঙ্গে সমস্যা আছে। কত বড় নির্লজ্জ মূর্খ জাতি, চিন্তা করেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কিছুতে কর্ণপাত না করে, দৃষ্টি না দিয়ে তিনি তার মতো করে অফাস্টে গোসল করতেন, কাপড় পরিহিত অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন একটা পরীক্ষা নিলেন মূসা আলাইহিস সালামের কাছ থেকে, কিন্তু মূসা আলাইহিস সালাম জানতো না। পরীক্ষা কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করছেন নদীতে নেমে, কাপড় পাথরের উপরে রেখেছেন। যখন গোসল করে যখন তিনি উঠে দাঁড়িয়েছেন, দেখা যাচ্ছে শরীর থেকে অটোমেটিক কাপড় খুলে গেছে, এবং ওই শুকনো পাথরের উপরে কাপড় আর এই কাপড় এক হয়ে পাথর কি হচ্ছে? দৌড়াচ্ছে, পাথর চলতেছে। আসলে কাল্পনিক না, এটা কাল্পনিক কোনো ঘটনা নয়। মহান সৃষ্টিকর্তা আল্লাহ, যিনি আসমানকে সৃষ্টি করেছেন কোনো খুঁটি ফিলার ছাড়া, বছরের পর বছর, হাজার লক্ষ কোটি বছর এভাবে আছে, কিন্তু আকাশ থেকে একটা খণ্ড ভেঙে কারো মাথার উপরে পড়েছে? কথা বলেন। তা আল্লাহ একটা পাথর জড়বস্তু চালাবে, কোনো ব্যাপার? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন মায়ের পেটে, কেউ চিনতো না, জানতো না নাম কি হবে, বডি স্ট্রাকচার কেমন হবে, কিন্তু আল্লাহ তাআলা মায়ের পেটে সামান্য একটু নাফাক পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর রূপে সৃষ্টি করলেন। 9 মাস পরে আমরা পৃথিবীতে চলে আসছি, আল্লাহ পাঠিয়েছেন, ঠিক না বেঠিক? তো পাথর চলতেছে, মূসা নবীও কি ফাঁস পিছন দিয়ে যাইতেছে। কিন্তু দেখা গেল যে ইহুদিদের একটা দল, ভালো করে বুঝবেন, ইহুদিদের একটা দল, তারাও আসতেছে। তো তাদের ওই দলের সামনে গিয়ে পাথর দাঁড়িয়ে গেছে। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে কি করছেন?
ঢাকার চেষ্টা করছেন। দেখেন, আমরা যারা মানুষ, 1000 টাকা দিলে কি আমাদেরকে কি এই সমাজে, সভ্য সমাজে কেউ উলঙ্গ করতে বললে কি উলঙ্গ হতে পারবো আমরা? সম্ভব নয়। 12 বছরের শিশুকেও বললেও মানবে না, ওরা ভালো খাইতে দিলে টাকা দিলেও মানবে না, ও লজ্জা আছে, বোঝে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক প্রকার তার পুরো বডিটাই এই ইহুদি, এই অভিশপ্ত জাতি দেখে নিলেন, কিন্তু তারা এটুকুন সাক্ষ্য দিলেন যে মুসার শরীরে কোনো সমস্যা নেই। তখন কিন্তু অটোমেটিক কাপড় নিয়ে মুসা আলাইহিস সালাম নিজেকে ঢাকতে লাগলেন আর পাথরের উপরে আঘাত করতে লাগলেন। তো তুই কাজটা করলি কি? কিন্তু ক্ষমতা কি পাথরের, নাকি পাথরকে কেউ চালিয়েছে? কথা বলেন। যেমন ছোটোকালে ব্যথা পেলে কোনো কিছুতে আঘাত লাগলে, কোনো বস্তুতে যদি আমরা করছি, সেখানে এসে আপনার আমার মা অথবা আব্বা এসে কী করেছে, সেখানে পা দিয়ে বা হাত দিয়ে বোঝায় মারলি কেন, ব্যথা দিলি কেন, ঠিক না ভাই? ঠিক কথা বলেন। তো উদাহরণ দিলাম আর কি। সম্মানিত ভাইয়েরা, ইহুদি এত বড় অভিশপ্ত জাতি, যারা জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছিল, বহু বনী ইসরায়েলের নবীদেরকে তারা মেরে দিয়েছিল, হত্যা করেছিল, মুসা আলাইহিস সালামকে অসম্মান করেছিল। ইহুদি এমন একটি জাতি, অভিশপ্ত জাতি, কোনো নির্লজ্জ বিহায়া, সব সময় উৎপত্তি লেগে থাকে কখন মুসলমানদেরকে ধ্বংস করা যায়, মুসলমানদেরকে হত্যা করা যায়, পৃথিবীতে তাদেরকে অপদস্থ করা যায়, অপমান করা যায়। এই সকল চিন্তা চেতনা সব সময় ইহুদিদের মাথার মধ্যে সবসময় ঘুরপাক খায়, এভাবে চলতে থাকে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম একটা পরিস্থিতির মধ্যে ঠেলে দিল যে মুসা আলাইহিস সালাম নিজেও কিন্তু লজ্জাবোধ করলেন, কিন্তু তিনি কিন্তু অবাক হননি। কেন হন নাই? তিনি মনে করেছেন যে যা হয়েছে এটা বোধহয় আল্লাহ রাব্বুল আলামিন একটা পরীক্ষা করেছেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমরা কি কোনোদিন ঠিক হবে না? তোমাদের চরিত্র কি তোমরা কখনো বদলাবে না? ঠিক হবে না? কিন্তু দেখা যাচ্ছে যারা ঈমান এনেছে তার ভিতরে তারা কামিয়াবি সফল হয়েছে দুনিয়া এবং আখেরাতে। যারা ঈমান আনে নেই তারা ওই সময় থেকে সাগরে ডুবে মরা থেকে শুরু করে নিয়ে পরবর্তীতে যত জাতি এসেছে, যখন ইতিহাস পড়েছে, প্রত্যেক যারা নবীর প্রকৃত উম্মত, পরবর্তীতে উম্মতি মুহাম্মাদি, সবাই ইহুদিদেরকে, মুশরিকদেরকে সবসময় বদদুয়ার চোখে দেখে। সুবহানাল্লাহ পড়বেন না? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কি করছে? বদদুয়া করে যাচ্ছে। তো এই বদদুয়া এরকম যেন অব্যাহত থাকে, এই নির্লজ্জ জাতি যেন পৃথিবীতে ধ্বংস হয়, এবং ফিলিস্তিন যেভাবে, গাজা যেভাবে যুদ্ধবিরতিতে গেছে এবং সেখানে যেভাবে তারা মোটামুটি একটু স্বস্তি পেয়েছে, এটা যেন দীর্ঘমেয়াদী এবং কার্যকারী হয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন গাজার মানুষ, ফিলিস্তিনের মানুষদেরকে তাদের মাটিতে আল্লাহ রব্বুল আলামিন যেন কী করেন? স্থায়ী করেন, শক্তিশালী করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার সময় আস্তে আস্তে শেষ হয়ে আসতেছে, একটা প্রশ্ন আছে, উত্তর দিয়ে আলোচনা শেষ করে দিব। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা অনেক সময় পিতা মাতাকে স্বপ্নে দেখি, তো দেখা যায় যে কখনো পিতা মাতাকে ভালো কোনো সুরতে দেখেছি, ভালো কোনো লুকে দেখেছি, আবার কোনো কোনো সময় দেখা যায় যে খারাপ অবস্থায় দেখেছি, কবরে আগুন জ্বলতেছে, তারপরে দেখা যাচ্ছে যে অনেক সময় কারো কাছে সাহায্য চাচ্ছে। এরকম পরিস্থিতিতে অনেকে পিতামাতাকে স্বপ্নে দেখে। আপনারা কি কেউ স্বপ্নে দেখেছেন কখনো পিতামাতাকে কিংবা কোনো আপনজনকে? কথা বলেন। নিশ্চয়ই দেখেছেন, কম বেশি দেখেছেন। তো ওনার প্রশ্নটা হলো, এই সকল স্বপ্ন আমরা কি সত্য হিসেবে মানব কি না? দেখেন, উত্তর হিসেবে বলবো যে ঈমানদারের, নেককার মানুষের সত্য স্বপ্ন হচ্ছে নবুয়াতের 40 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু অধিকাংশ স্বপ্ন হচ্ছে ইবলিশ, শয়তান আমাদেরকে দেখায়। এর উত্তরে পবিত্র কোরআনের ওই আয়াত বলবো, ওমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। যখন মানুষ মৃত্যুবরণ করে তখন আল্লাহ তাআলা বলছেন যে আমি মৃত্যু মানুষের সামনে একটা পর্দা টেনে দেই কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ পড়েন। একটা পর্দার আড়ালে চলে যায়, মানে ভিন্ন জগতে অবস্থান করে, ভিন্ন নিয়ম পদ্ধতিতে তারা চলে যায়, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক থাকে না। আজকে ধরেন যে কেউ একজন মারা গেলেন, মারা যাওয়ার পরে হয়তোবা কবরস্থ করা হলো, হয়তোবা কেউ কেউ মনে করছেন, বা যিনি মারা গেছেন তিনি হয়তো মনে করছেন যে আমি
কবরের থেকে কি জানতে পারবো কি না যে আমার স্ত্রী কোথায় আছে, আমার সন্তান কোথায় আছে, আমার পিতামাতা কোথায় আছে, আমার ভাইয়েরা কোথায় আছে, আমার বন্ধুরা কোথায় আছে, বোধহয় আমি এটা বোধহয় জানতে পারবো বা দেখতে পারবো। জি না, যে ব্যক্তি মারা যায় তার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক আছে? অমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। এখন আসল বিষয় আসেন, যে স্বপ্নগুলো দেখলো, স্বপ্ন শয়তান তাকে দেখিয়েছে। আর একটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হলো যে আমাকে যদি কেউ স্বপ্ন দেখে তাহলে বুঝে নিবা যে সে সত্য স্বপ্ন দেখেছে, কারণ আমার চেহারা শয়তান ধারণ করতে পারে না। এখন ধরেন যে আমরা কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে দেখলাম, এখন স্বপ্নে দেখার পরে আমরা যদি বলি যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছি, তাহলে এটাকে গ্রহণযোগ্য হবে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখেছি, 1450 বছর আগে মারা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে কারা? সাহাবীরা দেখেছে। সাহাবীদের যুগে যদি কোনো সাহাবী যদি বলতো যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে রাতে স্বপ্ন দেখেছি বা দিনের বেলা স্বপ্ন দেখেছি, তাহলে এই স্বপ্ন 100% সত্য। কিন্তু আমরা তো দেখিনি, তাহলে এই স্বপ্ন হতে পারে সত্য, হতে পারে মিথ্যা, তবে মিথ্যা হওয়ার সম্ভাবনাই বেশি। অধিকাংশ উলামা ইকরাম এই মত পোষণ করেছেন। তাহলে বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন যে কিয়ামতের দিন সব থেকে আগে আমি কবর ফেটে বেরিয়ে আসব, সেখানে নবীর সম্মানে দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, এগুলো নিহায়েত খাওয়ার দান্দা এবং ফ্যাট ভারী করার দান্দা, পয়সার দান্দা ছাড়া আর কোনো দুরূদ হতে পারে না। সম্মানে দাঁড়িয়ে গেলেন। তো পৃথিবীতে দেখা যায় যে অনেক জায়গায় হাজার হাজার জায়গায় একসাথে কিয়াম হচ্ছে, যারা বেদাতি মানুষ আছে, তো হাজার হাজার লক্ষ লক্ষ জায়গায় একসাথে এক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উপস্থিত হওয়ার কোনো অপশন আছে? যেখানে আল্লাহ বলছেন ওয়াইন্দাহু মাফাতিহুল গায়বি ইল্লাল্লাহ, আমি ছাড়া পৃথিবীতে কেউ গায়েবের খবর রাখে না। তো বাংলাদেশে, তো মালয়েশিয়ায়, তো উজবেকিস্তানে কোথায় কিয়াম হচ্ছে, কোথায় দাঁড়ায় নবীর সম্মান জানাচ্ছে, নবী মদিনায় থেকে কি করে জানবে? নবীর কবরের কাছে গিয়ে মানুষ কি বলে? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কি এই উত্তর দেওয়ার ক্ষমতা রাখে? না। ফাইন্নাহু মালাইকাতুস সালাম, ফেরেশতার মাধ্যমে এই সালাম নবীর কাছে আল্লাহ পৌঁছে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রুহের জগতে, বারজাকের জগতে সালামের উত্তর দেয়। সবচেয়ে যদি নবীরে কেউ সম্মান করে থাকে তা আমরা করি, মুসলিমরা করি, সুন্নাতপন্থী আহলুস সুন্নাহ ওয়াল জামাত করি। কেন? নামাজে তাশাহুদে বসে কি পড়ি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি 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 আমি সবাই হাজার লক্ষ মুসলমান তাশাহুদে বসে নবীকে সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আমাদের সময়ও শেষ, এই জন্য আমরা বলবো এই প্রশ্নের উত্তরে যে কেউ যদি পিতামাতা বা অন্য কোনো আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখে, এই স্বপ্নটি কোরআন হাদিস সম্মত নয়। মনে রাখতে হবে এই সকল স্বপ্ন, ম্যাক্সিমাম সব স্বপ্নই ইবলিস শয়তান আমাদেরকে দেখায়। কেন? যে ব্যক্তি মারা যায় সে আর ফিরে আসার ক্ষমতা রাখে না। আপনার দলিল হিসাবে আল্লাহর আয়াত যথেষ্ট, অমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, এই কথাগুলো মিডিয়ায় চলে যাবে। এটা কোনো ঠুনকো বিষয় নয়, আমরা দলিলের আলোকে বলছি। তো এই জন্য পিতামাতার জন্য দোয়া করতে হবে, এটাই চূড়ান্ত। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া হতে পারে সেজদায়, দোয়া হতে পারে তাহাজ্জুদের নামাজে, দোয়া হতে পারে সুন্নাত নামাজে, দোয়া হতে পারে ইকামত এবং জামাতের মাঝখানে, দোয়া হতে পারে শুক্রবার আসরের পরে মাগরিবের আগ পর্যন্ত সময়ে, দোয়া হতে পারে হাঁটতে চলতে শুয়ে বসে, যে কোনো নামাজে যে কোনো সময়। কিন্তু দোয়া হতে হবে নিজের, ব্যক্তিগতভাবে নিজের চাইতে হবে, আল্লাহকে নিজের বলতে হবে, কাউকে দিয়ে বলানো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়। আমরা অনেক বিষয় বুঝি, কি করে জায়গা কিনতে হয়, জমি কিনতে হয়, কি বিবাহ শাদী করতে হয়, সন্তান সন্ততি লালন পালন করতে হয়, আপনার কিভাবে নিজের জমিটা ঘিরে রাখতে হয়, ব্যবসাটা সুন্দর স্টাবলিশ করতে হয়, সব বুঝি আমরা। কিন্তু চাওয়ার ব্যাপারে অন্যকে দিয়ে চাওয়াতে হবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এরকম চেয়ে থাকেন তাহলে তো আমরা বাধ্য চাইতে, ঠিক না বেঠিক? তো এরকম একটা সমালোচনা আমি মাঝে মধ্যে শুনি এরকম। তো যারা করেন আমি জানি না কোন দৃষ্টিতে করেন, তো তারা আসলে
তাদের উচিত, তাদের প্রসঙ্গে একটা কথা বলবো বিনয়ের সাথে, যে আল্লাহ তাআলা বলছেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে দলিল প্রমাণ পেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম চলবে, যে কোনো আমল, যে কোনো ইবাদত চলবে কোরআন এবং হাদিসের দলিল অনুযায়ী। আল্লাহ আমাদের সবাইকে, সকল মুসলিম মুসলিমাত, সকল মুসলিম ভাই বোনেদেরকে কোরআন এবং হাদিসের অকাট্য দলিল প্রমাণের ভিত্তিতে দুনিয়া এবং আখেরাতে সফলতা অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আকুলু কওলি হাদা